অনেক গান আমার এখান থেকে ভাইরাল হয়েছে এবং আমি এগুলোর পিছনে গান লেখা থেকে শুরু করে মানে আমার মাথা থেকে গানের কথাগুলো বের হয়েছে, সুর বের হয়েছে, মিউজিক বের হয়েছে, আমি ভিডিও করেছি নিজের হাতে। তারপরেও আমি আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে আমার এই কর্মটাকে এবং আমার এই ভাইরাল গানগুলোর পরে আমার শিল্পীকে নিয়ে যতটা দেশে বিদেশে এবং মানুষের আগ্রহ দেখেছি, এবং আমি আপনাদেরকেও বলবো, আপনাদের যারা সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়া আছেন, আমি আমি এখানে আমার একটা দুঃখ যে আমাকে নিয়ে এখন পর্যন্ত সেরকম কোনো ইন্টারভিউ এবং সেরকম কোনো এই বিষয়টা যে একটা আলোচনার বিষয় হতে পারে এবং একটা আমাকে নিয়ে একটা লেখনী লেখা হতে পারে, একটা সাক্ষাৎকার, একটা সম্মেলন, আসলে সেরকম কিছু কিন্তু এখনও হয়নি। এটা কিন্তু আমার একটা দুঃখ এবং কষ্ট আপনার প্রশ্নের মাধ্যমে আজকে আমি জানাতে পারলাম। যার হাত ধরে আমি গান গাইলাম, যে আমার গানের গুরু, তাকে কি ভুলে যাওয়া যায় না? তাকে কি একটু দেরি করে স্মরণ করা যায়? আজকে আপনার স্টুডিওতে সাকিবকে কেন নিয়ে আসলেন একটু বলবেন আমাদের, কি কারণ? আচ্ছা, যে একটা গানের একটা আমার কাজ আপনারা সবাই জানেন এবং সেরকম একটা গান আমরা তৈরি করছি অলরেডি, এবং সেই গানটা সাকিব ভাইয়ের জীবন কাহিনী নিয়ে। তথাপি আমাদের সমাজে যে একটা চিত্র, যে পুরুষ নির্যাতন এবং নারীদের যে আসলে লিমিট লেস চলাফেরা এবং তাদের নানান রকমের ক্রাইম, সেগুলো নিয়ে একটি গান, এবং যেটা পুরুষ নির্যাতন গান নামে আমরা টাইটেল দিচ্ছি। সেই গানটা আজকে আমরা তৈরি করছি এবং এটা সাকিব ভাইয়ের আজকে আমরা বসে এটা শুনছি এবং এটা ফাইনাল করছি। আশা করি খুব শীঘ্রই এই গানটা আপনারা শুনতে পাবেন। আপনি দেখি যে একের পর এক অনেক সেলিব্রিটিদের নিয়ে গান করেন। সাকিবের গানটা কি আসলে ডিফারেন্ট কিছু হবে কিনা, বা কেমন হতে পারে এই গানটি? অবশ্যই ডিফারেন্ট হবে, এবং গান সবসময় আমি চেষ্টা করি দর্শকদের কথা মাথায় রেখে গান তৈরি করার। এবং অনেকে আমাকে বলেন যে আপনি তাকে গান করালেন। আসলে প্রচুর দর্শকের কমেন্ট থাকে এবং আমাদের কাছে মেসেজ থাকে, এবং তারা চায় এই শিল্পীর গান শুনতে চায়। মোমো ভাই এই নিয়ে একটা গান, যেমন যখন যা আসছে, বিপিএল আসছে কি দেশে যে কোনো ঘটনা ঘটছে, সেই বিষয় নিয়ে গানের জন্য একটা ফরমায়েশ আমার কাছে চলে আসে, এবং সেই সব ফরমায়েশ রাখতেই কিন্তু গানগুলো তৈরি করা হয়। এবং এই মুহূর্তে সাকিব ভাইয়ের এই যে কাহিনীটা এবং জীবনের এই যে দুঃখের এই গল্পটা, এটা নিয়ে একটা তো সিনেমাও হতে পারতো, একটা সিনেমা হতে পারে। তো যেহেতু আমি গানের মানুষ, গান না হলেই নয়। আসলে এই গানটার থেকে সাকিবের জীবনের সঙ্গে আসলে কতটুকু মিলবে মনে হচ্ছে আপনার? পুরোটাই সাকিব ভাইয়ের জীবনের কাহিনীটা উদ্দেশ্য করেই মূল গল্প থেকেই গানটা তৈরি করা, পুরোটাই মিলবে। ভাই, আপনি কি আসলে এই যে ভাইরাল ব্যক্তি যারা, মানে এই যে আজকে যেমন দেখতেছি জুনিয়র সাকিব আপনার পাশে আছেন, তাকে নিয়ে গান বানাচ্ছেন, আসলে আপনি কি সবসময় এই ট্রেন্ডিং এ যে থাকে বা যারা ভাইরাল থাকে, যারা আলোচনায় থাকে, তাদেরকে নিয়ে গান বানান কিনা? বিষয়টা এরকম না, এবং আপনারা দেখবেন যে আমি গান তৈরি করার পরেও বেশি ভাইরাল এবং বেশি আলোচনায় চলে আসে আমার শিল্পীরা। তো এটাও একটা দিক যে গান করার পরে কিন্তু অনেক আমার শিল্পীরা অনেক বেশি ভাইরাল হয়েছে এবং অনেক বেশি আলোচনায় গিয়েছে। তো গান করা ভাইরাল বা ব্যক্তিদের নিয়ে, আলোচিত ব্যক্তিদের নিয়ে তা নয়, এরকমও বলে অনেক আমাকে ভাইরালের কারিগর, ভাইরাল শিল্পী তৈরির কারখানা, মোমো মিউজিক স্টুডিও, এটাও কিন্তু বলে অনেকে। যে আপনি মানুষদেরকে ভাইরাল করেন, গানের মাধ্যমে ভাইরাল করেন। আমি যদি ভুল না বলে থাকি, হিরো আলমকে আপনি আপনার হাত দিয়ে, আপনার গানের মাধ্যমে হিরো আলম ভাইরাল হয়েছে লায়লা। প্রিন্স মামুনের সাথে যখন একটা ফাটলের ভাব ধরে, ঠিক তখনই আপনি লায়লা মামুনকে নিয়ে, মানে লায়লাকে নিয়ে আবার গান গাওয়ালেন, লায়লাকে ভাইরাল করলেন। এই যে লোকজনকে আপনি ভাইরাল করেন, কেউ কি আপনাকে কখনো ভাইরাল করার অনুপ্রেরণা যোগাইছে কিনা? আসলে এইখানে একটা একটা আমার কষ্টের কথা আছে বটে। আমি এটা বলতে চেয়েছিলাম, যাক আপনি যে প্রশ্নটা করেছেন সেটাতে আমার সেই জায়গায় নাড়া দিল, এবং সেই প্রশ্নের উত্তরটা আজকে আমি বলতে পারছি। সেটা হলো যে আমি খুব খেয়াল করে দেখেছি যে অনেক গান আমার এখান থেকে ভাইরাল হয়েছে, এবং আমি এগুলোর পিছনে গান লেখা থেকে শুরু করে মানে আমার মাথা থেকে গানের কথাগুলো বের হয়েছে, সুর বের হয়েছে, মিউজিক বের হয়েছে, আমি ভিডিও করেছি নিজের হাতে। তারপরেও আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে আমার এই কর্মটাকে এবং আমার এই ভাইরাল গানগুলোর পরে আমার শিল্পীকে নিয়ে যতটা দেশে বিদেশে এবং মানুষের আগ্রহ দেখেছি, এবং আমি আপনাদেরকেও বলবো, আপনাদের যারা সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়া আছেন, আমি এখানে আমার একটা দুঃখ যে আমাকে নিয়ে এখন পর্যন্ত সেরকম কোনো ইন্টারভিউ
এবং সেরকম কোনো এই বিষয়টা যে একটা আলোচনার বিষয় হতে পারে এবং একটা আমাকে নিয়ে একটা লেখনী লেখা হতে পারে, একটা সাক্ষাৎকার, একটা সম্মেলন, আসলে সেরকম কিছু কিন্তু এখনও হয়নি। এটা কিন্তু আমার একটা দুঃখ এবং কষ্ট আপনার প্রশ্নের মাধ্যমে আজকে আমি জানাতে পারলাম। থ্যাংক ইউ। জি, আপনি এই যে যাদেরকে গান গেয়ে ভাইরাল করেছেন, যারা আজকে সেলিব্রিটি হয়েছে, আমি যতটুকু জানি আপনার এখান থেকে গান গেয়ে ভাইরাল হয়ে তারা এখন বিভিন্ন ডিস্ট্রিক্টে শোরুম উদ্বোধন করতেছে, মানে আপনার গানের মাধ্যমেই সারা বাংলাদেশের মানুষ যাদেরকে চিনে তারা আসলে আপনাকে কতটুকু মনে রেখেছে? প্রথমত তারা আমাকে মনে রেখেছে কতটা, সেটার প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিচ্ছি। প্রথমে যেটা বলি, আমার খুব আনন্দ লাগে, আমার খুবই ভালো লাগে যে হ্যাঁ, আমার তৈরি কোনো গান এবং তাদের কণ্ঠে এটা প্রকাশ পাওয়ার পরে তাদের এতটা জনপ্রিয়তা এবং আপনি যেটা বললেন যে সারা দেশে শোরুম উদ্বোধন থেকে শুরু করে তাদের বিভিন্ন কর্মপরিধি বেড়ে যাওয়া, এটা আসলে আমার খুব আনন্দ দেয়, আমার খুবই ভালো লাগে। এটা আমার সার্থকতাও বটে, যা তারা আমার শিল্পী এবং তাদের এগিয়ে যাওয়া, তাদের কর্মপরিধি বেড়ে যাওয়া, এটা আমি মনে করি আমারই সার্থকতা। আমি গানগুলো যেহেতু তৈরি করেছি, তারা যেহেতু আমার শিল্পী। দ্বিতীয় উত্তর যেটা আপনি শেষে যেটা বললেন, সেটা হলো তারা আমাকে কতটা মনে রেখেছে। এই ব্যাপারে আমার একটা কষ্ট আবারও রয়েছে, এটাও আমি বলতে চাই। সেটা হলো আসলে যেহেতু আপনি বললেন যে তাদের কর্মপরিধি বেড়ে যায়, হয়তো বা তাদের ব্যস্ততা বেড়ে যায়, তবে মনে একটা প্রশ্ন থেকেই যায় যে যার হাত ধরে আমি গান গাইলাম, যে আমার গানের গুরু, তাকে কি ভুলে যাওয়া যায়? না। তাকে কি একটু দেরি করে স্মরণ করা যায়? এটা আমি তো মনে হয় না পারবো। আমার একটা রিসেন্টলি একটা ফোন এসেছিল আমার, যে স্কুলে আমি পড়াশোনা করি সেই স্কুলের একজন শিক্ষক আমাকে কল করেছিলেন এবং আমি সাথে সাথে বললাম যে আপনি কোথায় আছেন, আমি সেখানে এসে আপনাকে নিয়ে আসবো, আপনি চলে আসেন। আমি ব্যস্ত মানুষ, আমি গান বানাই, গান তৈরি করি, আমি কিন্তু আমার সেই শিক্ষককে এতটুকু ব্যস্ততা বোঝাতে দিতে পারিনি। তো একইভাবে আপনার যে প্রশ্নটা, এটা আমার একটা কষ্টের জায়গা। আর একটা, আমার শিল্পীরা যখন তাদের কর্মপরিধি বেড়ে যায়, তখন মনে হয় যে একটুখানি হলেও তারা ব্যস্ততার মধ্যে থাকে এবং আমাকে মনে করা, স্মরণ করার হয়তো সময় অনেকে একটু কম পায়। বাট এটা আমার জন্য খুব কষ্টের। এটা আমি হয়তো আপনার মাধ্যমে মেসেজটা দিতে চাই এবং আমি বলতে চাই যে তারা যদি আমাকে আরেকটু স্মরণ রাখে, আমি মনে করি আমার দোয়া তাদের উপরে আরও বেশি বর্ষাবে।